বাজারে বসে মাছ বিক্রি করেন এই প্রধান শিক্ষক। সকাল 10টা পর্যন্ত মাছের দোকান, তারপর 11টার সময় ছুটে চলে যান স্কুলে। এই প্রধান শিক্ষকের নাম বিশ্বনাথ নাড়ু। তিনি দমদমের বাসিন্দা, কিন্তু শিক্ষক হয়ে মাছ বিক্রি করেন কেন? তাহলে আসুন বিশ্বনাথ বাবুর জীবনযুদ্ধের গল্পটি আমরা একবার দেখে নিই। আসলে বিশ্বনাথ বাবুর স্কুলটি সরকারি স্কুল নয়। 1974 সালে 7 জানুয়ারি একটি স্কুল স্থাপন করেন। উদ্দেশ্য ছিল একটাই, গরিব অসহায় বাচ্চাদের লেখাপড়া শেখানো। সেই লক্ষ্যে 231 জন ছাত্রছাত্রী এবং 6 জন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে পথ চলা শুরু হয় নন্দীপুরের বিবেকানন্দ বিদ্যা মন্দিরের। বিশ্বনাথ বাবু হলেন সেই স্কুলের শিক্ষক, কিন্তু অর্থ না হলে তো সংসার এবং স্কুল কোনোটাই চলবে না। তাই প্রতিদিন বাজারে মাছ বিক্রি করতে বসেন বিশ্বনাথ মহাশয়। আসলে ভালো কিছু কাজ করতে হলে ছোটখাটো কিছু কাজ দিয়ে শুরু করতে হয়, এটি ভালো করে জানতেন তিনি। এরপর সাল 1977 একটি এনজিও তাকে সাহায্য করে। এখানে বলে রাখি, 1974 সাল থেকে 2009 সাল পর্যন্ত কোনো বিদ্যুৎ থাকেনি স্কুলটিতে। এই এনজিও তার ব্যবস্থা করে দিয়েছিল। বিশ্বনাথ বাবু লোকাল পার্টির অফিসেও গিয়েছিল আর্থিক কিছু সাহায্যের জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। মাছের বাজারে প্রচুর মানুষের সঙ্গে তার পরিচিতি লাভ হয়। অনেকেই তার মহৎ কাজের জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কেউ স্কুলে খাবারের টিফিন দেন, কেউ জামা প্যান্ট কিনে দেয়। একসময় টালির ছাদ দিয়ে তৈরি করা স্কুলটি আজ অনেকের সহযোগিতায় হয়ে উঠেছে একটি দোতলা ভবন। স্কুলে এসেছে চেয়ার, টেবিল, বেঞ্চ, এছাড়া কম্পিউটার প্রশিক্ষণের জন্য একটি রুম। ভালো থাকবেন বিশ্বনাথ বাবু। আপনার মতো মানুষের কাজকে তুলে ধরতে আমরা বদ্ধপরিকর, যাতে আরো কিছু মানুষ এ ধরনের সমাজের উপকার করতে এগিয়ে আসেন।